আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি। এর আগে আমি ডিম পাকোড়া করেছিলাম কোয়াশ দিয়ে, আজকে করব আলু দিয়ে। আমি আলু ডিম সিদ্ধ করেছিলাম যে আলু ডিমের ঝোল করব, কিন্তু আর ঝোল করব না, আলু দিয়ে ডিমের পাকোড়া করব। এর আগে আমি কোয়াশ দিয়ে ডিমের পাকোড়া করেছিলাম, আজকে আলু দিয়ে আমি পাকোড়া করব, ডিম পাকোড়া। আমি আলু ডিমকে সিদ্ধ করে নিয়েছি, এদিকে পেঁয়াজ লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এদিকে ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। এবার আলুকে আমি মেখে নিব, আলুর খোসা ছাড়িয়ে মেখে নিব। ডিমটা 2 পিস করে কেটে নিব। আলুকে আমি মেখে নিব ভালো করে, এখন গরম আছে ওই জন্য এটা দিয়ে করছি। ডিম কেটে নিয়েছি, এবার পেঁয়াজ লঙ্কা ধনেপাতা দিয়ে আমি আলুকে লবণ দিয়ে মেখে নিব। এবার পরিমাণ মতন দিব আমি লবণ। আলু মাখা হয়ে গেছে, এবার আমি নিয়ে নিয়েছি বেসন বাটিতে। এবার দিয়ে দিব লবণ পরিমাণ মতন, দিয়ে দিব পরিমাণ মতন হলুদ, এবার একটু দিয়ে দিব গোলমরিচের পাউডার, একটু দিব গরম মশলা, এটাকে জল দিয়ে ভালো করে মেখে নিব। না এটা পাতলা হবে না মোটা, মিডিয়াম হবে। এবার ডোটা সুন্দর হয়ে গেছে। এবার আমি আলু সানা যেটা করে রেখেছি অর্ধেক ডিমের সাথে লাগিয়ে নেব ভালো করে। গোটা ডিম বানিয়ে নিব, অর্ধেক ডিমকে গোটা ডিম বানিয়ে আমি এটা ডিম পাকোড়া করব আলু দিয়ে। এর আগে আমি কোয়াশ দিয়ে ডিম পাকোড়া বানিয়েছিলাম, দেখো ডিমের সাইজে করে নিয়েছি আলু দিয়ে। এবার আমি আটাতে মেখে নিব। দেখুন এদিকে কড়াই গরম হয়ে গেছে, আমি আগে তেল দিই। তেল গরম হলে আমি ডিম পাকোড়াটা দিয়ে দিব। এবার আমি এটা দিয়ে দিব তেলে। তেল গরম হয়ে গেছে, একদম ডিমের সাইজ করে দিয়েছি আলু দিয়ে। অর্ধেকটা ডিমকে গোটা ডিম বানিয়ে নিয়েছি সবগুলো। দেখুন সবগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি। এবার সবগুলো আমার ডিম পাকোড়াটা ভাজা হয়ে গেছে ভালো করে। কত ক্রিসপি ক্রাঞ্চি আর টেস্টি হয়েছে দেখুন। এটাতে বিট লবণ আর চাট মশলা দিয়ে বেশি সুন্দর লাগবে। আলু সিদ্ধ একটু বেঁচে গেছে, এটা দিয়ে আমি আলু চপ করে নেব। বাঁচা আলু থেকে আমি আলুর চপ বানিয়ে নেব। আর দুটা হবে। কত সুন্দর করে চপগুলো হয়ে গেল। বাড়িতে ওরকম সবজি টবজি না থাকলে তুমি ডিমের পকোড়া করে আর আলুর চপ করে তুমি ঝোলও করতে পারো, খুব টেস্টি লাগে। টমেটোকে বেটে সব মশলাগুলো একসাথে বেটে আর ঝোল করতে পারো। আলু চপ আর ডিম পাকোড়ার ঝোলও করে খেতে পারো। কত ক্রিস্পি, কত টেস্টি আছে। এটাতে তুমি সস মেখে আর খেতে পারো। এবার দিয়ে দিব আমি বিট লবণ, দিয়ে দিব চাট মশলা, দিয়ে দিব সস, কিষান সস। খেতে খুবই টেস্টি লাগে। এর তুমি ঝোলও করে খেতে পারবা। এখানে আমার আলু দিয়ে ডিম পাকোড়া আর চপ, এখানে আমার রেসিপি কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।